আবারও শুরু হয়েছে লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে ভোগ্যপণ্য মজুতের অপতৎপরতা। সাধু ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে দাম বাড়ানোর উদ্দেশ্য থেকেই এই কাজটি করে থাকেন বলে অভিযোগ রয়েছে। মূলত রমজানের আগে চাহিদাকে পুঁজি করে এই পথ অবলম্বন করেন তারা। তবে এবার আগেভাগেই এমন অপতৎপরতা শুরু হয়েছে। সম্প্রতি এই অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরের বহির্নোঙর, বঙ্গোপসাগর ও কর্ণফুলীতে লাইটার জাহাজে অভিযান চালিয়েছে। এই অভিযানে ৭,০০০ টন গম নিয়ে ১৫ দিন ধরে বসে থাকা ৬টি লাইটার জাহাজকে জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। পাশাপাশি এসব জাহাজকে দ্রুত বন্দরের জলসীমা ত্যাগ করার নির্দেশনা দিয়েছে তারা। অভিযানের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে বলেন, কোনো লাইটার জাহাজ হয়তো বসে আছে কিনা, কর্মকাণ্ডে লিপ্ত আছে কিনা এসব দেখভালের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান টিম পাঠায় বহির্নোঙর সহ বন্দরের আওতাধীন সাগর ও নদী এলাকায়। বৃহস্পতিবারের অভিযানটিও রুটিন ওয়ার্ক হিসেবে পরিচালিত হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতেও অনেক সময় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একটি সূত্র জানায়, কোনো আমদানি পণ্যের দাম পড়ে গেলে দাম না ওঠা পর্যন্ত পণ্যটি মজুত করে রাখা হয়। একই সাথে বিদেশের বাজারে পণ্যের রপ্তানি মূল্য কমলেও পণ্য মজুত করা হয়। আমদানিকারকরা নিজস্ব গুদাম কিংবা ভাড়ায় পরিচালিত বিভিন্ন গুদামে পণ্য মজুত করলেও গত কয়েক বছর আগে থেকে লাইটার জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে পণ্য মজুত করা শুরু করেন তারা। মূলত লাইটার জাহাজে পণ্য মজুতের খরচ কম হওয়ায় তারা এই কাজটি করে থাকে। এছাড়াও লাইটারে পণ্য মজুত করলে তার হিসাব খুব সহজে বের করা যায় না। মজুতের প্রবণতা গম, চাল, ডাল, তেল, চিনি, সরিষা সহ বিভিন্ন ভোগ্যপণ্যের ক্ষেত্রে বেশি দেখা যায়। বিদেশ থেকে সমুদ্রপথে পণ্য আসার পরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসব পণ্য খালাস করা হয় লাইটার বা ছোট জাহাজে। এরপরে জাহাজগুলো নদীপথের অন্তত ৩৮টি রুটে পণ্য পরিবহন করে থাকে। লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান WTCর তথ্য অনুযায়ী প্রায় ২,০০০ লাইটার জাহাজ নদীপথে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনে নিয়োজিত রয়েছে। সূত্রটি আরও জানায়, এক একটি জাহাজকে মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে ৭২ ঘন্টার মধ্যে বন্দরের জলসীমা ত্যাগ করার নির্দেশনা দেওয়া থাকলেও লাইটার জাহাজগুলো পণ্য বোঝাই করে অনেক সময় ধরে নদী সাগরে ভাসতে থাকে। এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়েই লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসাবে ব্যবহারের অভিনব তথ্য উদ্ঘাটন হয়। গত ৫-৭ বছর ধরে এই অবৈধ কার্যক্রম চলমান রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যে অভিযানটি পরিচালনা করেছে সেটিকে ভাসমান জাহাজে ভোগ্যপণ্য মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে বিশেষ অভিযান বলেই উল্লেখ করেছেন তারা। অভিযানটিতে দেখা যায়, নির্ধারিত ৩ দিনের পরিবর্তে গাজীপুর লজিস্টিক্স অ্যান্ড শিপিংয়ের মালিকানাধীন উম্মে কুলসুম নামে ৬টি জাহাজ অতিরিক্ত ১২ দিন অবস্থান করছিল এবং সেখানে প্রায় ৭,০০০ টন গম মজুত করা ছিল। এটিকে মূলত পণ্যমূল্য বাড়ানোর একটি অশুভ প্রচেষ্টা বলে মনে করছে অভিযান টিম। এ ৬ জাহাজের পাশাপাশি লাইসেন্স, ফিটনেস ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকায় আরও বেশ কয়েকটি জাহাজকেও জরিমানা করা হয় এ অভিযানে।